আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাঙালিদের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি রেসিপি লাউ চিংড়ি। প্রথমে কুচো চিংড়ি নিয়েছি, এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে সামান্য ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যাবে। সামান্য একটু এপিট ওপিট করে ভেজে তুলে রাখছি। চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়ে এর মধ্যে আরও একটু তেল আমি যোগ করে দেবো, কারণ চিংড়ি মাছটা পুরো তেলটাই টেনে নিয়েছে। এর মধ্যে আমি আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কালো জিরে। তোমরা সাদা জিরেও দিতে পারো, কিন্তু আমার কালো জিরে দিলেই একটু বেশি ভালো লাগে, তাই আমি কালো জিরেটা ব্যবহার করেছি। তোমরা এখানে সাদা জিরেও ব্যবহার করতে পারো, কারণ এখানে আর কোনো বিশেষ কোনো মশলা ব্যবহার হবে না। এই লাউ চিংড়িতে বিশেষ কোনো মশলা আমি দিই না, যেভাবে আমি রান্না করি সেটাই শেয়ার করছি। এবার লাউ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ আর হলুদের গুঁড়ো দেবো খুব সামান্য, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবো, তাহলে লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা লাউ ছিল। আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 5 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দিয়েছি। লাউ থেকে যে জলটা বেরিয়েছে তাতেই লাউটা সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই মজে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কতটা হয়েছে। লাউটা একেবারেই মজে গেছে। মাঝে একবার আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম, কারণ অতটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে আরও একটু শুকিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতেই জলটা পুরোটাই শুকিয়ে যাবে। লাউ থেকে যে জল বেরোবে তাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আলাদা করে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিংড়ি মাছটাকে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি আর জলটাও পুরোটাই শুকিয়ে নেব। এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে, এখানে কোনো গ্রেভি থাকবে না। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে চিনি দিতেও পারো, নাও দিতে পারো, কারণ চিনি দিলে এই লাউ একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। এবার আরেকটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। গরম ভাতের সঙ্গে এই লাউ চিংড়ি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। কোনো তেল মশলা ছাড়া এই গরমকালে একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক, কমেন্টস ও শেয়ার করার অনুরোধ রইল। দেখো আরও যেটুকু জল আছে পুরোটাই শুকিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি।